হ্যালো এভরিবাডি, আসসালামু আলাইকুম। হোপ ইউ অল আর ডুইং ওয়েল। তো আজকে আমরা নতুন আরেকটা ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। আজকে আপনাদেরকে সবচেয়ে মজার, সবচেয়ে লোভনীয় দম বিরিয়ানি তৈরি করে দেখাবো। এই দম বিরিয়ানিটা আপনারা তৈরি করে খেলে কাচ্চি কি আপনারা সব বিরিয়ানি ভুলে যাবেন, এটা এতটা মজা। আর যারাই এই রেসিপিটা ফলো করে তৈরি করবেন তারাও আশা করি এই সেম কথাটাই বলবেন। এই অসাধারণ দম বিরিয়ানিটা আজকে আমরা আপনাদেরকে একদম স্টেপ বাই স্টেপ দেখাবো। আশা করি আপনাদের কাছে আজকের এই রেসিপিটা অনেক অনেক ভালো লাগবে, কারণ এই রেসিপিটা এক কথায় অসাধারণ টেস্টের। এই দম বিরিয়ানিটা বাসায় তৈরি করতে তাড়াতাড়ি সম্পূর্ণ ভিডিওটা দেখে নিন। আর এত বড় একটা বিরিয়ানি রেসিপিতে একটা লাইক তো আপনারা সবাই দিতেই পারেন। তো চলুন আর কথা না বাড়িয়ে আমাদের রেসিপিটা শুরু করা যাক। তো প্রথমেই আমাদের কিছু প্রিপারেশন করে নিতে হবে। তার জন্য আমরা এখানে বাদাম নিয়েছি। আমরা এখানে কাজু বাদাম নিয়েছি, কাঠবাদাম নিয়েছি আর চীনা বাদামও নিয়েছি। সাথে আমরা দিয়ে দিচ্ছি মিল্ক, লিকুইড মিল্কটা দিয়ে আমরা এতে কিশমিশটাও অ্যাড করছি। আপনার কাছে যে বাদামই থাকে আপনারা সেগুলো দিয়েই করতে পারেন, আপনাদের পছন্দ মতো বাদাম অ্যাড করতে পারেন। তো এবার এই বাদামগুলোকে এভাবে কিছুক্ষণ আমরা ভিজিয়ে রাখবো। আর আমাদের লিকুইড মিল্কটা একটু কুসুম গরম টাইপের ছিল। তারপর আমরা এটাকে একটা ব্লেন্ডারের জারে নিয়ে নিব। তার সাথে আমরা দিয়ে দিব কাঁচামরিচ, তারপর দিয়ে দিব বেরেস্তা আর দিয়ে দিব টক দই। এবার এগুলো সবগুলোকে আমরা একসাথে ভালোভাবে ব্লেন্ড করে নিব। তো ব্লেন্ড করে নিলে পেস্টটা কিছুটা এরকম দেখাবে, আপনারা দেখতেই পাচ্ছেন। এর সাথে আমরা এখন অ্যাড করব টমেটো সস অ্যাড করে আমরা আরও একটু মিল্ক এতে দিব। তারপর এটাকে আবারও আমরা ভালোভাবে ব্লেন্ড করে নিব। তো এই মিক্সচারটা আমরা তৈরি করে ব্লেন্ড করে এক সাইডে রেখে দিব। আর তার সাথে আমরা অন্য প্রিপারেশনগুলো শুরু করব। আর এদিকে আমরা এখানে নিয়েছি আলুটাকে আমরা এরকম বড় বড় করে কেটে নিয়েছি। নর্মাল বিরিয়ানির জন্য আমরা যেভাবে কাটি আর কি, বড় বড় টুকরো করে। এর সাথে আমরা দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। তারপর আমরা এতে দিয়ে দিব হালকা ফুড কালার। এবার এগুলোকেই আমরা ভালোভাবে মিক্স করে নিব। এরকম করলে আমাদের আলুটার কালার অনেক সুন্দর লাগবে, বিরিয়ানির সাথে এটা দেখতেও ভালো লাগবে। তো এটাকেও আমরা সুন্দর করে মেখে নিয়েছি, আপনারা দেখতেই পারছেন। এবার আমরা এটাকে এক সাইডে রেখে দেব আর আমরা চুলায় চলে যাব আমাদের মাংসটা প্রিপেয়ার করতে। তো এখানে আমরা চুলায় একটা পাত্র বসিয়ে তার মধ্যে আমরা তেল দিয়ে তারপর এখানে তেজপাতা, এলাচ, দারচিনি এগুলো দিয়ে এটাকে কিছুক্ষণ ভেজে তারপর আমরা এতে অ্যাড করছি রসুন বাটা। এটা দিয়েও আমরা এটাকে কিছুক্ষণ নেড়ে চেড়ে নেব। তারপর আমরা এতে অ্যাড করব আদা বাটা। দিয়ে দিচ্ছি ধনে গুঁড়া। আমরা এখন যেই গুঁড়া মশলাগুলো আছে সেগুলো অ্যাড করছি আর কি। দিয়ে দিব পরিমাণ মতো লবণ, একটু নেড়ে চেড়ে তারপর আমরা এতে অ্যাড করব মরিচ গুঁড়া। এটাকেও আমরা ভালোভাবে নেড়ে চেড়ে মিক্স করে নেব। দিয়ে দিচ্ছি দারচিনি। এবার এই মশলাগুলোকে একটু নেড়ে চেড়ে একটু কষিয়ে নিব আমরা। কিছুক্ষণ মশলাকে নেড়ে চেড়ে কষিয়ে তারপর আমরা এতে আমাদের মাংসটা দিয়ে দিব। মাংসটা দিয়ে এটাকে ভালোভাবে নেড়ে চেড়ে আমাদের এটাকে মশলার সাথে বেশ কিছুক্ষণ ভালো করে কষিয়ে নিতে হবে। দিয়ে দিলাম কিছু গোলমরিচ। তো আমাদের এই মাংসটাকে বেশ কিছুক্ষণ ধরে মশলাটার সাথে নেড়ে চেড়ে কষিয়ে নিতে হবে। আপনারা দেখতেই পাচ্ছেন আমরা অনেকক্ষণ ধরে এটাকে নেড়ে চেড়ে নিচ্ছি, আমরা তাই করছি।
তো এই যে আমরা এটাকে বেশ কিছুক্ষণ ধরে নেড়ে চেড়ে নেওয়ার পর আপনারা দেখতেই পারছেন যে মাংসটাকে খুব ভালো করে আমরা এটাকে কষিয়ে নিয়েছি। এখন আমরা এতে আমাদের আগে থেকে ব্লেন্ড করে রাখা যে মশলাটা, বেরেস্তা, বাদাম, কাঁচামরিচের যে মিক্সচারটা, সেটা আমরা এতে অ্যাড করে দেব। তারপরে এটাকে একসাথে ভালোভাবে নেড়ে চেড়ে মিক্স করে নেব। এই যে আপনারা দেখতেই পাচ্ছেন যে আমরা এটাকে ভালোভাবে নেড়ে চেড়ে মিক্স করে নিয়ে দিচ্ছি। এবার এই মশলাটার সাথে আমরা এটাকে বেশ কিছুক্ষণ ধরে এভাবেই নেড়ে চেড়ে এটার সাথেই আর কি রান্না করব বা কষিয়ে নিব, যেটাই বলেন। ভালোভাবে নেড়ে চেড়ে মিক্স করে আমরা এটাকে ঢাকনা দিয়ে রেখে দেব কিছুক্ষণের জন্য। ঢাকনাটা উঠিয়ে এটাকে আমাদের আবার ভালোভাবে নেড়ে ছেড়ে দিতে হবে, না হলে এটা নিচে লেগে যেতে পারে। তো মশলাটাকে ভালোভাবে নেড়ে চেড়ে বেশ কিছুক্ষণ ধরে কষিয়ে এখন আমরা এতে অ্যাড করে দিচ্ছি কিছু পানি। এটা আমরা যেই জায়গায় আমাদের মশলাটা ছিল সেটাই ভালোভাবে ক্লিন করে এখানে অ্যাড করে দিয়েছি। এবার এটাকেও আমরা ভালোভাবে বেশ কিছুক্ষণ ধরে নেড়ে ছেড়ে নিব। তো মশলাটা আমরা আবারও ঢাকনা দিয়ে তারপর ঢাকনাটা উঠিয়ে এটাকে আবারও ভালোভাবে নেড়ে চেড়ে নিচ্ছি। আর আপনারা এই পর্যায়ে টেস্ট করে নেবেন যে লবণ টবণ কম আছে কি না, তারপর কিছু কম থাকলে সেটা অ্যাড করে দেবেন। আর মাংস যেহেতু রান্না হচ্ছে, এটাকে বেশ কিছুক্ষণ ধরে একটু কষিয়ে কষিয়ে রান্না করাটাই ভালো, তাহলে মাংসটা বেশি মজা হয়। আর আপনারা দেখতেই পাচ্ছেন এটাকে বেশ কিছুক্ষণ ধরে রান্না করতে করতে মাংস থেকেও অনেক পানি বেরিয়েছে। এবার আমরা এর মধ্যে অ্যাড করে দেব লিকুইড মিল্ক। লিকুইড মিল্কটা দিয়ে এটাকে আমরা আবারও বেশ কিছুক্ষণ নেড়ে চেড়ে একদম সুন্দর করে রান্না করে নেব। তো মাংসটাকে আমরা আবারও ভালোভাবে নেড়ে চেড়ে এখানে ঢাকনা দিয়ে দিয়েছি। এদিকে আমরা চুলায় আর একটা কড়াই বসিয়ে দিয়েছি, এর মধ্যে দিয়ে দিয়েছি তেল। তেলটা গরম হয়ে এলেই আমরা আমাদের আলুগুলো ভেজে নিব। তো তেলটা গরম হয়ে এসেছে, এখন আস্তে আস্তেই আমরা এতে আলুগুলো সুন্দর করে ভেজে নিব। আলুটা এখনই দেখতে কি যে সুন্দর লাগছে। তো এই যে আমরা আলুটাকে বেশ কিছুক্ষণ ধরে নিয়েছে উল্টে পাল্টে ভেজে নিয়েছি। এগুলো একদম সিদ্ধ হয়ে যাওয়া পর্যন্ত আমরা এগুলোকে সুন্দর করে ভেজে নিব। আমাদের প্রথম ব্যাচ এগুলো ভাজা হয়ে গিয়েছে, আমরা এগুলো উঠিয়ে বাকিগুলো সেমভাবে ভেজে নেব। আলুটাকে ভেজে এখান থেকে উঠিয়ে আমরা এটা ডিরেক্ট আমাদের মাংসের মধ্যে দিয়ে দিব। আর আমাদের মাংসটাও সুন্দর মতো রান্না হয়ে গিয়েছে, একদম কি বলবো, একদম রেজালার মতো হয়েছে। আপনারা এটা এভাবেই খেয়ে ফেলতে পারবেন। যদি আপনারা শুধু মাংস রান্না করেন, আপনারা এই রেসিপি ফলো করে রান্না করতে পারবেন, খুবই খুবই মজা হবে, একদম শুধু আঙ্গুল চাটতে রয়ে যাবেন। তো এবার এই মাংসটার সাথে আমরা আলুটাকে একদম মিক্স করে নিব আর কি, একদম উল্টে পাল্টে। ভাই এভাবে মাংস রান্না করলে আর বিরিয়ানি রান্না করা লাগে না, এভাবেই মাংসটা খাওয়া যায়। তো আমাদের মাংসটা রান্না হয়ে গিয়েছে, এবার এটাকে আমরা ঢাকনা দিয়ে রেখে দিব। আমরা এবার বিরিয়ানির জন্য মেইন প্রসেসটা শুরু করব। তো এদিকে আমরা চালটা ধুয়ে একটা স্ট্রেনারের মধ্যে রেখে দিয়েছি, এটার পানি ঝরবে। আপনারা আপনাদের মাংস অনুযায়ী বা যতটুকু বিরিয়ানি তৈরি করবেন সেই অনুযায়ী চালটা নিয়ে নেবেন। তারপর আমরা চুলায় একটা বড় প্যান বসিয়ে দিয়েছি। তো প্যানের মধ্যে তেল দিয়ে তারপর আমরা এতে ফার্স্টেই দিয়ে দিব তেজপাতা, তারপর আমরা দিয়ে দিব অনেকগুলো পেঁয়াজ কুচি। তো পেঁয়াজটাকে এখন আমরা সুন্দর করে কিছুক্ষণ একটু এভাবে ভেজে নিব। দিয়ে দিব দারচিনি, এলাচ, দিয়ে দিচ্ছি কয়েকটা লং। তো এবার এগুলোকে একসাথে কিছুক্ষণ আমরা ভেজে নিব। কিছুক্ষণ পেঁয়াজটাকে এমনিতেই ভেজে আমরা এতে অ্যাড করব কয়েকটা কাঁচামরিচ। সব কিছুই আমরা দিয়ে এগুলোকে আস্তে আস্তে নাড়তে থাকবো, ভাজতে থাকবো। তো পেঁয়াজটাকে বেশ কিছুক্ষণ ধরে আমরা ভেজে নিয়েছি, আপনারা পেঁয়াজটা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন। তো এখন আমরা এতে আমাদের পোলাওয়ের চালটা দিয়ে দিব। তারপর চালটাকে একদম সুন্দর করে ভেজে নেব। চালটাকে ভালোভাবে ভাজলে কিন্তু পোলাওটাও খুব সুন্দর হয়। তো চালটা ভাজার মাঝখানেই কিছুক্ষণ এটাকে ভেজে আমরা এতে অ্যাড করে দিব শাহি জিরা।
আবারও এই চালটাকে নেড়ে চেড়ে আমরা ভাজা শুরু করব। এই চালটা ভাজা এতক্ষণ ধরে এতগুলো চাল নেড়ে চেড়ে ভাজা আসলে একটু কষ্টকর। তো চালটাকে আমরা বেশ কিছুক্ষণ ধরেই একদম ভালোভাবে ভেজে নিয়েছি। তো এখন আমরা এতে আমাদের পানিটা অ্যাড করব। আর এই পানিটা আপনারা আগে থেকে আরেকটা চুলার মধ্যে গরম বসিয়ে রাখবেন, কারণ আমাদের একদম টাটকা গরম পানি এটার মধ্যে অ্যাড করতে হবে, ঠান্ডা পানি কোনোভাবেই অ্যাড করা যাবে না। তো আমরা আরেক চুলা অনেকক্ষণ ধরে এই পানিটা গরম করে তারপর এখানে অ্যাড করেছি। আর পানিটাও আপনারা আপনাদের চাল অনুযায়ী বুঝে অ্যাড করবেন। তো পানিটা অ্যাড করে কিছুক্ষণ এটাকে নেড়ে চেড়ে আমরা এতে লিকুইড মিল্ক অ্যাড করে দিয়েছি। তো লিকুইড মিল্কটা দিয়ে এখন আমরা এতে পাউডার মিল্কও অ্যাড করব। আর পাউডার মিল্কটা দিয়ে আপনারা এটাকে তাড়াতাড়ি ভালোভাবে নেড়ে চেড়ে নেবেন, না হলে কিন্তু পাউডার মিল্কটা এখানে দলা পাকিয়ে যাবে, যেহেতু আমরা এখানে গরম পানির উপর এটা দিচ্ছি। তো এই যে আমরা এটাকে সাথে সাথে ভালোভাবে মিক্স করে নিয়েছি, আর এটা সুন্দর করে মিক্সও হয়ে গিয়েছে। পাউডার মিল্কটা আপনারা অ্যাড করা ট্রাই করবেন, তাহলে খুব সুন্দর একটা ফ্লেভার আসে, মানে পোলাও টেস্টটা আসলে খুব ভালো হয় আর কি। তারপর আমরা এতে দিয়ে দিয়েছি পরিমাণ মতো লবণ। লবণটা দিয়ে আপনারা এটাকে নেড়ে চেড়ে আবার চেক করে লবণ লাগলে আরও অ্যাড করে নিতে পারেন, কোনো সমস্যা নেই। তো এখন হচ্ছে আমাদের চালটাকে আমাদের সুন্দর করে সিদ্ধ করে নিতে হবে, পোলাওটা ঠিকভাবে সেদ্ধ করে নিতে হবে। তার জন্য আমরা এখানে ঢাকনা দিয়ে দিব। তো ঢাকনাটা উঠানোর পর এই পর্যায়ে এখন আমরা এতে কিছু আস্ত কাঁচামরিচ দিয়ে দিব। এই টাইমে কাঁচামরিচগুলো দিলে খুব সুন্দর একটা ফ্লেভার আসে, তো এই টাইমে কাঁচামরিচটা অ্যাড করবেন। তারপর আমরা এটাকে আবারও ভালোভাবে নেড়ে চেড়ে মিক্স করে নিব। নেড়ে চেড়ে এটাকে আবারও ঢাকনা দিয়ে রেখে দেব। তো আমরা ঢাকনা উঠিয়ে পোলাওটাকে আরও একবার একটু নেড়ে চেড়ে দিলাম, তারপর আবারও ঢাকনাটা দিয়ে দিব। আর এখানে আমরা একটা বাটির মধ্যে নিয়ে নিয়েছি ফুড কালার, তার সাথে আমরা মিল্ক ভালোভাবে মিক্স করে নিব। এটা আমরা আমাদের বিরিয়ানিতে ব্যবহার করব। তো কিছুক্ষণ পর ঢাকনাটা উঠিয়ে আপনারা দেখতেই পাচ্ছেন পোলাওটা কী অবস্থা। তো এখন আমরা এতে অ্যাড করছি কনডেন্স মিল্ক। তো কয়েক চামচ কনডেন্স মিল্ক আমরা এতে অ্যাড করেছি। তারপর আমরা যে মিল্ক আর ফুড কালারের মিক্সচারটা আছে সেটা মাঝখানে গর্ত করে করে দিয়ে দিব, যাতে বিরিয়ানিটা খুব সুন্দর কালারের হয়, মাঝে মাঝে একটু ইয়েলো কালারের হয়। তো কালারটা দিয়ে তারপর আমরা এতে অ্যাড করব কেওড়া জল। আমরা এটাকে ঢাকনা দিয়ে রেখে দেব। তারপর কিছুক্ষণ পর যখন আমাদের পোলাওটা প্রায় হয়ে যাবে, তখন আমরা ঢাকনাটা উঠিয়ে এটাকে একটু নেড়ে চেড়ে দিব আর কি। তো এই যে আরও কিছুক্ষণ পর ঢাকনা ওঠানোর পর আমাদের পোলাওটা হয়ে গিয়েছে, আপনারা দেখতেই পাচ্ছেন। এবার আমাদের নেক্সট স্টেপ শুরু করার পালা, আমাদের বিরিয়ানিটা তৈরি করার পালা। তো তার জন্য আমরা এখান থেকে উপর থেকে পোলাওটা উঠিয়ে আলাদা করে রাখবো। আমরা এই সম্পূর্ণ পোলাওটাই উঠিয়ে আর একটা কোনো পাত্রে ট্রান্সফার করে নিব। তারপর আমরা এগুলোকে আবার বিরিয়ানির জন্য সুন্দরভাবে লেয়ারিং করব। তারপরে দেখতেই পাচ্ছেন যে আমরা সম্পূর্ণ পোলাওটাই আরেকটা পাত্রের মধ্যে উঠিয়ে নিচ্ছি। দম বিরিয়ানির এটাই একটা মেইন পার্ট বলতে পারেন আপনারা। তো আমরা আমাদের যে পোলাওর প্যান সেটার মধ্যেই আমাদের সম্পূর্ণ মাংসটা ঢেলে নেব। সম্পূর্ণ মাংসটাই এটার মধ্যে আমরা সুন্দর করে একদম বিছিয়ে নিব আর কি। আর আপনারা আমাদের মাংসটা দেখতেই পাচ্ছেন, যেটা দেখতেই কি সুন্দর, একদম মনে হচ্ছে মাংসের রেজালা। আর খেতে ভাই কি যে মজা, আপনারা ট্রাই করে দেখবেন আর আলাদাই খেতে পারবেন। এটা এতটা মজা, কোনো বিরিয়ানির দরকার নেই। তো মাংসটা সুন্দরভাবে দেওয়া হয়ে গিয়েছে। এবার আমরা এর উপর আমাদের পোলাওটা সুন্দর করে দিয়ে দিব। তো
তো পোলাওটা সুন্দর করে ছড়িয়ে সুন্দর করে দিয়ে এবার আমরা এর উপর আলুর একটা লেয়ার দিয়ে দিব, যে আলুটা আমরা আমাদের মাংসের সাথে রেখেছিলাম আর কি, মাংসের সাথে রান্না করেছিলাম, যেটা ফ্রাই করে রেখেছিলাম। আলুটা সুন্দর করে ছড়িয়ে দিয়ে তারপর আমরা এর উপর আমাদের মাংসের যেই ঝোলটা, যে গ্রেভিটা বাকি ছিল সেটাও একটু দিয়ে দিব, তাহলে এখান থেকেও খুব সুন্দর একটা কি বলবো মাংসের টেস্ট আসবে। পোলাও নিলেই সাথে মাংসের একটা ফ্লেভার, একটা গ্রেভি থাকবে আর কি। তার উপর আমরা দিয়ে দিচ্ছি একটু বেরেস্তাটা দিয়ে তারপর আমরা এর উপর আমাদের বাকি যে পোলাওটা আছে সেটা সুন্দর করে আবারও একদম লেয়ার করে দিয়ে দিব, মানে একদম ছড়িয়ে দিয়ে দিব আর কি। তো সুন্দর করে আবার আমাদের পোলাওটা ছড়িয়ে দিয়ে এর উপর আমরা আলুটা দিয়ে দিব, আবারও আলুর একটা সুন্দর লেয়ার দিয়ে দিব। এটাই আমাদের লাস্ট লেয়ার আর কি। আলুটা যদি আমরা একদম নিচে মাংসের সাথে দিয়ে দিই তাহলে এটা দমে দিলে আলুটা বেশি একদম হয়ে যাবে, একদম নরম হয়ে যাবে। তার জন্য আমরা আলুটা উপরে দিয়েছি। তারপর আমরা এর উপর আবারও একটু বেরেস্তা দিয়ে দিলাম। বিরিয়ানিটা এখনই মাশাআল্লাহ কত সুন্দর লাগছে না? তো এখন আমরা এর উপর দিয়ে দিব ঘিটা আপনারা লাস্টে একটু দিবেনই, তাহলে খুব সুন্দর একটা ফ্লেভার আসবে। আর ঘিয়ের ফ্লেভার তো আপনারা সবাই জানেনই। এবার আমরা দিয়ে দিব কেওড়া জলটা আমরা ফাঁকে ফাঁকে একটু একটু করে দিয়ে দিব। তো আমাদের সব কিছুই বলতে গেলে দেওয়া হয়ে গিয়েছে। এবার আমরা এটাকে এভাবে ঢাকনা দিয়ে আমরা এটাকে দমে দেওয়ার জন্য আমরা নিচে একটা তাওয়া দেব, যাতে আমাদের যে মাংস টাংস আছে এগুলো লেগে না যায় বা পুড়ে না যায়। তারপর আমরা এটাকে মোটামুটি হাই হিটে 20 মিনিটের জন্য দমে দিয়ে দিব। তো বিরিয়ানি দমে দেওয়ার পর আম্মু এখানে কাবাবগুলো দেখতে আসছে। এগুলো আম্মু আগেই তৈরি করে এরকম প্লেটের মধ্যে বিছিয়ে তারপর ডিপে রেখে দিয়েছিল, ডিপ ফ্রিজে। তারপর এখন আম্মু এগুলো একটা বক্সের ভিতর নিয়ে নিচ্ছে, মানে এগুলো ফ্রোজেন করে রাখবে। আর আমাদের যেগুলো এখন লাগবে সেগুলো পরে ফ্রাই করবে আর কি, সেগুলো আর ফ্রোজেন করবে না। এত বিরিয়ানি আর সাথে কাবাব না হলে কেমন লাগে বলেন? তো এই জন্য কাবাবটাও এখানে তৈরি করে নিয়েছে আর কি। তো এই যে আমাদের মেইন আকর্ষণ, আমাদের 20 মিনিট পরে আমরা এখানে চলে এসেছি আমাদের বিরিয়ানিটা চেক করতে। তো দম বিরিয়ানিটা একদম পারফেক্টলি হয়ে গিয়েছে, যেটা আমরা অলরেডি এটার স্মেলে এটাকে ধরে বুঝে গিয়েছি। তো এখন আমরা ভিতর থেকে আস্তে আস্তে এটাকে উঠিয়ে মাংসের সাথে এটাকে সার্ভ করব। এসব বিরিয়ানি, দম বিরিয়ানি, তারপর কাচ্চি বিরিয়ানি, এগুলো আপনারা উপর থেকে নিচে মিক্স করে তারপর সার্ভ করতে হয়। তো আমাদের বিরিয়ানিটা সুন্দর মতো হয়ে গিয়েছে মাশাআল্লাহ। দেখতে এতটা সুন্দর হয়েছে, এত অ্যাট্রাকটিভ লাগছে দেখতে, দেখেই বোঝা যাচ্ছে যে এটা কতটা টেস্টি হয়েছে। তো আমি এখন আপনাদেরকে একটু সার্ভ করে দেখাচ্ছি যেটা আসলে কেমন হয়েছে, এটার মাংসটা কেমন হয়েছে। এটা আসলে বলার কিছুই নেই, আপনারা দেখেই নিশ্চয়ই বুঝে যাচ্ছেন যে এটা কতটা পারফেক্ট হয়েছে। আর এটার মাংসটা এত জুসি, আর আলুটা তো কি বলবো, আলুটা দেখলেই এখন আমার আলুটাই খেতে ইচ্ছে করছে। তো এটা এইভাবে বলে আর বোঝানো যাবে না, আপনারা তৈরি করতে হবে, না হলে আপনারাও বুঝবেন না। তো এই রেসিপিটা দেখে তাড়াতাড়ি করে এটা বাসায় বানিয়ে ফেলুন। আশা করি আপনাদের সবার কাছে এটা অনেক ভালো লাগবে। তো আশা করি আমার আজকের এই ভিডিওটা আপনার কাছে ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আর আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন যে আপনাদের কোন ভিডিওটা ভালো লেগেছে, কি ভালো লেগেছে, সব কিছু আমাকে কমেন্ট করে আপনারা বলবেন। আর ফেসবুক থেকে দেখলে ফেসবুক পেজে একটা লাইক দিবেন, ফলো দিবেন। তো আজ এই পর্যন্তই, আরও সামনে নতুন ভিডিও নিয়ে আসবো। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার সাথে থাকবেন। আসসালামু আলাইকুম।